আমরা অনেক উস্তাদের কাছে পড়ছি, আপনারাও পড়ছেন। পরিচয় দিতে গেলে ১-২ জন উস্তাদেরই পরিচয় দিলে মোটামুটি চলে। আপনারা পড়েছেন আমাদের শামসাবাদ ঈসা হুজুরের কাছে। পরিচয় দিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা। একজন উস্তাদ দিয়ে বা একজন উস্তাদের নাম দিয়ে চলা যায়। শামসাবাদ ঈসা হুজুরের নাম বাংলাদেশের যে কোনো জায়গায় সব ঘরানা, আমাদের বিভিন্ন ঘরানা আছে, আমি নামগুলো উচ্চারণ করলাম না। এই সব ঘরানার লোকেরা, বিশেষ করে আদর্শ নারীর এই খেদমতের উসিলা সবাই চিনে। এই বয়স হুজুররা কিন্তু অনেক সিনিয়র। বেফাকের মহাসচিব মাহফুজুল হক সাহেব কিন্তু হুজুরের ছাত্র। এই আফতাটা পড়ার পরে ১ বছরে আমি বলি না আপনারা অনেক বড় মুক্তি হয়েছেন, কিন্তু রাস্তাটা পাইছেন। আমাদের শামসাবাদী সাহেব দামাত বারাকাতুমুল আলিয়া তত্ত্বাবধানে আপনারা ১ বছর ইফতার সাথে সম্পৃক্ত ছিলেন। এজন্য আমি এতটুকু বলতে পারি, ইফতার কি জিনিস এখন আপনাদের মধ্যে হুজুর একটা পিপাসা তৈরি করেছে। হুজুর আপনাদেরকে একদম পানি পুনি পান করায় পেট ভরাইয়া দিছে এমন না। হুজুর আপনাদেরকে ১ বছরে বিভিন্ন উস্তাদদের মাধ্যমে একটা পিপাসা তৈরি করে দিছে যে ইফতার কি জিনিস, ফিকহ কি জিনিস এটা বুঝতে হবে। যারা ইফতার পড়ে যদি ক্লাসের রাসেবও হয়, সে ইফতার পড়ার কারণে সে কোনো মাসলা না জানলে হুজুরদেরকে ফোন দেয়। কিতাব সে গাড়তে পারুক আর না পারুক, কমসে কম কেউ মাসলা জিজ্ঞেস করলে সাথে সাথে বইলা দেয় না। সে কমসে কম যারা মুফতি সাহেব উস্তাদ আছেন ওনাদের শরণাপন্ন হয়। এজন্য উনি বলেন যে প্রতিটা ছাত্র দাওরা ফারেগ হওয়ার পরে ইফতার করা দরকার। ইফতার সাথে জড়িত হওয়ার কারণে কি ফায়দা হয়েছে, এখন কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, আপনারা রসমুল মুফতি উসুলুল ইফতা পড়ার কারণে এই ধারণাটা হয়েছে কি হয় নাই বই, ধারণা হয়ে গেছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقد قال الله تعالى في القرآن العظيم وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، من يرد الله به خيرا يفقهه في الدين، صدق الله مولانا العظيم। الجامعة মারকাজুল দুরুস আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত ইফতা বিভাগের ছাত্রদের সমাপনী উপলক্ষে আজকের দস্তারবন্দি মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশের একজন পরিচিত ও প্রখ্যাত আলেমে দ্বীন, মাসিক আদর্শ নারী পত্রিকার সম্মানিত সম্পাদক হযরত মাওলানা মুফতি আবুল হাসান শামসাবাদী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আগত উলামায়ে কেরাম। আমরা দেখতে দেখতে ইফতার বছর কাটিয়েছি। তো দারুল উলুম দেওবন্দ সহ বিশেষ করে ভারত উপমহাদেশের বিভিন্ন দারুল ইফতায় মৌলিকভাবে ৫টি কিতাব পড়ানো হয়, তারপরে বিভিন্ন দারুল ইফতা আরো অতিরিক্ত কিতাব পড়ানো হয়, যেমন আদ-দুরুল মুখতার, আল আশবাহ ওয়ান নাযায়ের, কাওয়াইদুল ফিকহ, শরহ উকুদি রসমিল মুফতি সিরাজি। এই ৫টা কিতাব দারুল উলুম দেওবন্দের দর্সের মধ্যে পড়ানো হয়, পাশাপাশি তামরিন তো আছে। এছাড়া আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় উসুলুল ইফতা ওয়া আদাবুহু হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া কর্তৃক রচিত এই কিতাবটিও পড়ানো হয়। আরো বিভিন্ন মাদ্রাসায় উস্তাদদের পরামর্শক্রমে আরো বিভিন্ন বিষয়ের উপরে পড়ানো হয়ে থাকে। আপনারাও মৌলিক ৫টা পড়ছেন, তার অতিরিক্ত উস্তাদদের মাধ্যমে আপনারা ইস্তেফাদা ফায়দা গ্রহণ করার সুযোগ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। ইফতা এর গুরুত্ব, প্রয়োজনীয়তা এই বিষয়ে আপনাদের উস্তাদগণ সারা বছরই বলেছেন, আপনারাও কিতাব পড়ার পরে বুঝছেন। এখন আমাদের অত্যন্ত বাংলাদেশের একজন
বিজ্ঞ মুফতি মুফতি আবুল হাসান শামসাবাদী সাহেব দামাত বারাকাতুমুল আলিয়ার তত্ত্বাবধানে ছিলেন। আমরা অনেক উস্তাদের কাছে পড়ছি, আপনারাও পড়ছেন। পরিচয় দিতে গেলে এক দুইজন উস্তাদেরই পরিচয় দিলে মোটামুটি চলে। তা আলহামদুলিল্লাহ আপনারা পড়েছেন আমাদের শামসাবাদী শাহ হুজুরের কাছে, এটা পরিচয় দিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা। এটা বলা যেমন আমাদের উস্তাদ অনেক আছে, যেমন আল্লামা নুর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির নামটা আমরা বলি। আমাদের উস্তাদ মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহির কথা বলি। আমাদের উস্তাদ শায়েখ ও মুর্শেদ সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুমুল আলিয়ার কথা আমরা বলি। হুজুরের নামে প্রতিষ্ঠানও করছে, প্রতিষ্ঠান আমারও এফতা। হুজুরে যাই প্রতি বছর, এফতেতা এবং এখতেতাম দুটোতে হুজুর যান। এবং আপনাদের আরেকজন উস্তাদ হাম্মাদ সাহেব আছেন, তো উনিও আমাদের এখানে যান, সপ্তাহ সময় করে করে যান, ইকতিসাদের উপরে আলোচনা করেন। তো এই যে উস্তাদ, একজন উস্তাদ দিয়ে বা একজন উস্তাদের নাম দিয়ে চলা যায়। শামসাবাদী শাহ হুজুরের নাম বাংলাদেশের যে কোনো জায়গায়, সব গরানা, আমাদের বিভিন্ন গরানা আছে, আমি নামগুলো উচ্চারণ করলাম না, এই সব গরানার লোকেরা, বিশেষ করে আদর্শ নারীর এই খেদমতের উসিলা সবাই চিনে। হুজুরে একবার একটা ফেসবুকে হুজুর বিশেষ করে সচেতন আলেম, বাংলাদেশে যদি 10 জন মুরব্বী লেভেলের সচেতন আলেম পান, তার একজন আমাদের শামসাবাদী শাহ হুজুর। কারণ এটা বললাম কেন, এই বয়স হুজুররা কিন্তু অনেক সিনিয়র। যেমন আমাদের জামিয়া রহমানিয়ার বর্তমান প্রিন্সিপাল শাইখুল হাদিস এবং বেফাকের মহাসচিব মাহফুজুল হক সাহেব কিন্তু হুজুরের ছাত্র, হয়তো হুজুরের কাছে সরে বেকায় পড়ছে আমার জানা মতে। মামুনুল হক সাহেব তো আরো পরের, তা হুজুরের সরাসরি ছাত্র কিন্তু ওনারা। হুজুর জামিয়া রহমানিয়ার উস্তাদ ছিলেন। হুজুরের হক পয়গাম পত্রিকাও আমরা দেখছি, এই ছোট থাকতে আমার বাবা নিতেন, এই হিসাবে পড়ছি আমরা হক পয়গাম। এই হক পয়গামের পরে আসলো রহমানি পয়গাম। তো হুজুর জামিয়া রহমানিয়ার সিনিয়র উস্তাদ ছিলেন। এই জন্য হুজুরের পরিচয় আলহামদুলিল্লাহ দেশের যেই কোনো জায়গা গিয়া বললে সবাই চিনে। এটা বলার কারণ হচ্ছে আমরা অনেক সময় এফতা পড়ি, এফতা পড়ার আগে আপনারা কিন্তু যারাই আছেন, আমি অল্প সময়ে মাওলানা ফাইয়াজ সাহেবের কাছে দেখলাম মুমতাজ পর্যন্ত রেজাল্ট আছে আলহামদুলিল্লাহ। তো যেটা বলা উদ্দেশ্য, আপনারা কিন্তু মেধাবী এবং সিয়াসিত্তার কিতাবও পড়েছেন, হেদায়াত সব পড়ছেন। তারপরও এফতাটা পড়ার পরে 1 বছরে আমি বলি না আপনারা অনেক বড় মুক্তি হয়েছেন, কিন্তু রাস্তাটা পাইছেন, রাস্তাটা চিনাটা এটাই বড় জিনিস। দারুল উলুম দেওবন্দের উস্তাদ ছিলেন আল্লামা মাওলানা নূর আলম আল খালিলি, নূর আলম খালিল আল আমিনী, যিনি আদবের প্রধান ছিলেন। দারুল উলুম দেওবন্দের মাসিক আরবি ম্যাগাজিন আদ-দাঈদ সম্পাদক ছিলেন। ভারত উপমহাদেশে যদি গণতে হয় প্রকৃত পক্ষে শ্রেষ্ঠ আদিবদের একজন। সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী নদওয়াতুল উলামায় উনি 11 বছর শিক্ষকতা করছেন। পরবর্তীতে দারুল উলুম দেওবন্দে যাওয়ার পরে আরো মনে করেন আমরা বিশেষ করে 2005-এর কথা বলছি, ওই সময় উনি বলতেন যে আমার এই 37 বছরের শিক্ষকতা। হুজুর গত 2 বছর আগে ইন্তেকাল করছে। তো সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী সাহেব হুজুর সম্পর্কে বলছিলেন যে এই লোকটা হলো একটা কম্পিউটার, তার মধ্যে উর্দু দেন সেই মানের আরবি আসবে, ওই আরবি দেন সেই মানের উর্দু আসবে। তো হুজুর একটা কথা বলছেন, হুজুরে ও কু হে কন কে বাত হে। ভারত উপমহাদেশের আরবি শিক্ষা জাগরণের জন্য ওহিদুজ্জামান কেরানভী রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের নাজেম সাহেব এবং ভারপ্রাপ্ত মুহতামিম ছিলেন। তিনি কিন্তু আমাদের ভারত উপমহাদেশের যে আরবি আদব এগুলোর শিক্ষাটা উনি আধুনিকরণ করছেন যে ওনার মাধ্যমে আসছে, ওনার হাতে গড়া ছাত্র। ওই ও কু হে কোন কে বাত হে, এই উস্তাদের ওই ওহিদুজ্জামান কেরানভী রহমাতুল্লাহি আলাইহির জীবনী উনি এটা লেখছেন। ওখানে উনি আর উর্দু সাহিত্যের মানে যত সুন্দর আছে সবকিছু ফুটাই আনছে উস্তাদ বিষয়ে। ওখানে একটা কথা বলতে গিয়ে উনি ওই কথার মধ্যে আতিকুর রহমান বাস্তবী নদওয়াতুল উলামার তিনি শাইখুল হাদিস ছিলেন, এখন নাই, ইন্তেকাল করছে। আমাদের মুফতি ওয়াক্কাস সাহেব হুজুরদের ক্লাসমেট ছিলেন দারুল উলুম দেওবন্দ। তিনি লিখলেন যে এখনের জমানার ছাত্ররা কয় সব আমরা নিজেরাই করি, হুজুররা ঠিক মতে পড়াই না, হুজুরদের কারণে
এই আমরা এই কিতাবটা বুঝি নাই, আরেকজনের কাছে গিয়া বুঝছি। এই কথাগুলো উনি আইনা একটা কথা বলছেন যে এই যুগেও যে উস্তাদের প্রেম মোহব্বত নিয়ে যে একজন ছাত্র এত সুন্দর লেখছেন, নূর আলম খলিল আমিনী, এই জন্য ওনাকে আমি মুবারকবাদ জানাই। আর পাশাপাশি এটাও বলতে চাই, তুমি মনে করো না আবি মির যে হুজুরের কাছে পড়ো, এই হুজুরের কাছে বুঝো না বিদায় তুমি 10 জনের কাছে গেছো। এই অনুপ্রেরণাটা কে দিল? এই উস্তাদ দিছে। তো এই উস্তাদ পড়ানোর আগে তো তুমি কারো কাছে কিতাব নিয়ে যাও নাই। এই উস্তাদের দর্শে বসার কারণেই তো তুমি 10 জন উস্তাদের কাছে যাওয়ার সুযোগ হচ্ছে। তো অনুপ্রেরণাটা কে দিছে? আমি যেটা বলা উদ্দেশ্য, আপনারা 1 বছর আগে একটা পড়েন নাই, আপনারা হয়তো মৌলানা তো সবাই নিশ্চিত, হয়তো কেউ আদব পড়ছেন, কেউ উলুমুল হাদিস পড়ছেন, অথবা তাফসির পড়ছেন, কিন্তু ইফতা পড়ার সুযোগ হয় নাই। আমাদের শামসাবাদী সাহেব দামাত বারাকাতুমুল আলিয়া তত্ত্বাবধানে আপনারা 1 বছর ইফতার সাথে সম্পৃক্ত ছিলেন। এজন্য আমি এতটুকু বলতে পারি, ইফতা কি জিনিস এখন আপনাদের মধ্যে হুজুর একটা পিপাসা তৈরি করেছে। হুজুর আপনাদেরকে একদম পানি পুনি পান করায় পেট ভরাইয়া দিছে এমন না, হুজুর আপনাদেরকে 1 বছরে বিভিন্ন উস্তাদদের মাধ্যমে একটা পিপাসা তৈরি করে দিছে যে ইফতা কি জিনিস, ফিকহ কি জিনিস, এটা বুঝতে হবে। একটা ফায়দাও আছে, একটা প্রসঙ্গে আসে। পাকিস্তানের একজন আলেম একটা সুন্দর কথা বলছেন, অনেকে কয় ইফতা পড়া দরকার নাই, ইফতা পড়ো মুমতাজ ছাত্র, ইফতা পড়ো জাহিদুদ্দিন না, এই যারা মকবুল মার্কা হুজুর ছাত্র এরা ইফতা পড়া দরকার নেই, এইগুলোর দ্বারা এলেমের সাথে এহানত হয়, খেয়ানত হয়। তো উনি আরেকটা কথা বলছেন, ওনার কথাটার সাথে আমি একমত। উনি বলছেন যে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখছি, যারা ইফতা পড়ে যদি ক্লাসের রাসেব হয়, সে ইফতা পড়ার কারণে সে কোনো মাসলা না জানলে হুজুরদেরকে ফোন দেয়। কিতাব সে গাড়তে পারুক আর না পারুক, কমসে কম কেউ মাসলা জিজ্ঞেস করলে সাথে সাথে বইলা দেয় না। সে কমসে কম যারা মুফতি সাহেব উস্তাদ আছেন ওনাদের স্মরণে পড়লে হয়। এই জন্য উনি বলেন যে প্রতিটা ছাত্র দাওরা ফারেগ হওয়ার পরে ইফতা পড়া দরকার। কারণ ইফতার সাথে সম্পর্ক তো আমাদের আমলের সম্পর্ক, এটা তো আপনারা গুরুত্ব বুঝে। আর একটা আরবি ছোট্ট কথা হচ্ছে, মাল্লাম ইয়ারিফ আহলা জামানিহি ফাহুয়া জাহিল। যুগের ভাষা যদি না বুঝেন, তাহলে আমি আপনি সবাই ইসলামী শরিয়া মোতাবেক জাহেল। আগে বিষয়গুলো বুঝতে হবে। মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুমুল আলিয়া, উনি ইংরেজি পড়াশোনা করছেন, আদালত বিষয়, আদালতের জাস্টিস ছিলেন, মানে বিচারপতি ছিলেন। এজন্য উনি অনেক জায়গা, বিশ্বের বিভিন্ন জায়গা সফর করছেন। সফর করার পরে উনি সফরনামাও লিখেছেন। ওনার এই সফরনামার দ্বারা আমরা উপকৃত হচ্ছি। ফিকহি মাকালা বিভিন্ন রাষ্ট্রে অনুষ্ঠানগুলোতে উনি বক্তব্য দিয়েছেন, সেগুলোর আলোচনাও আছে, আমরা কিন্তু উপকৃত হচ্ছি। হুজুরের চলাফেরা কিন্তু খুবই সিম্পলি সাধারণ, কিন্তু ফিকির অনেক উঁচু। এজন্য বিভিন্ন কাজ করার সুযোগ হয়েছে। আমরা যখন দারুল উলুম দেওবন্দে পড়ি, মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইর রুমে আসরের পরে ছাত্ররা যাওয়ার সুযোগ ছিল না। বাড়ি দেওবন্দ থেকে উত্তর পাশে, আর বলছি দক্ষিণ পাশে। তো ওখানে ওনার হুজুরের রুম আছে, ওখানে ছাত্ররা তাও 10-20 জন এরকমের মধ্যে ছাত্র থাকতো। তো অনেকে অনেক কথা বলতো, এটা আসরের থেকে মাগরিব পর্যন্ত, এর আগে সুযোগ ছিল না। এও এই সময় যে এই যে কি বললাম, কাফিয়ার যে একটা স্বর আছে না, হাদিয়া, এটা হুজুরে লেখতো। এও পায়ের উপরে ফালাইয়া লেখতেন আর কথাও তো বলতেন, আর অন্য সময় লেখতেন। তো একদিন এক ছেলে বিভিন্ন আধুনিক মাসলা নিয়ে জিজ্ঞাসা করছে, পরে এটা এক কাজ করে তো কিসাবের লেখাগুলো পড়ে নিয়ে, যেগুলোতে তো কিসাব আগায় আছে, এরা ওগুলো ভালো বুঝেন, ওনারটা পড়ো, তোমাদের জন্য উপকার হবে। তো মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুমুল আলিয়া এই বিষয়গুলো নিয়ে আছে। এরপরে আপনারা দেখবেন ভারতের আরেকজন বড় ফকি আছেন, মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী সাহেব। ওনাদের কাছে আমরা হায়দ্রাবাদে ইফতা পড়ছি, সেই হিসেবে হুজুরের কাছে আব্দুরুল মুখতার পড়ার সুযোগ হয়েছে। তো খুব বেশি ক্লাস করছি এমন না, কিন্তু বেশ কয়েকটা ক্লাস হয়েছে, তো দাবি করতে পারি ওনার ছাত্র। এখন মনে করেন আমাদের দেশের বড় বড় শাইখুল হাদিস, বিশেষ করে উবাইদুল্লাহ ফারুক সাহেব হুজুরদের পরের যুগটা, যেমন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির যারা শাগরেদ ছিলেন, অনেকেই ইন্তেকাল করছেন। এরপরের যুগটা এটা হলো অল্প সময় ছিল, যেমন আল্লামা নুর হোসেন কাসিমি সাহেব, ব্রাহ্মণবাড়িয়া মনিরুজ্জামান সিরাজি সাহেব রহমাতুল্লাহ, ওনারা ছিলেন ফখরুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ ছাত্র। ওনার যুগটা একটু ছোট, এজন্য আমাদের দেশে আলোচনাটা কম।
এরপরের যুগটা উবাইদুল্লাহ ফারুক সাহেব, মুফতি ওয়াক্কাস সাহেব, আরো অনেক যারা আছে, এরা হলো শরীফুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছাত্র দারুল উলুম দেওবন্দের। তো একটা গ্যাপ। এখন বর্তমানে যে দারুল উলুম দেওবন্দের মুহতামিম অথবা আমাদের আরশাদ মাদানী সাহেব হুজুর, এরা হলো ফখরুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহির ছাত্র দাওরার, মানে মানে কি বলে বুখারীর ছাত্র। এটা তো বুঝতেছেন। তো যেটা বলা উদ্দেশ্য, এরপরের যুগটাই মাওলানা নাসির খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার যুগ। এই যুগটা অনেক লম্বা, প্রায় 40 বছরের। এখন ওই যে উমর ফারুক সন্দীপী সাহেব, ওনারাও বুখারী শরীফ পড়ছেন নাসির খান সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে, আমরাও পড়ছি। আমাদের কয়েক বছর পরে মুফতি সাইদ আহমদ পালনপুরি সাহেব হুজুর শাইখুল হাদিস হলেন। আমি যেটা বলা উদ্দেশ্য, যে উস্তাদ শাগরেদ যে একটা নিসবত হয়, খুব বেশি পড়তো এমন না। এখন আজ থেকে 40-50 বছর আগে যারা দারুল উলুম দেওবন্দে পড়ছেন, ওনাদের সনদ যারা আমরা সেই আমাদের দাওরা কিন্তু কম না, মানে বোঝানোর জন্য আমরা 2002 এর দিকে দাওরা পড়ছি, তা তো দেখতে দেখতে 23 বছর হয়ে গেছে। তো দেখতে দেখতে 23 বছর চলে গেল। তো আমাদের যেটা বলা উদ্দেশ্য, একজন উস্তাদ, আমরা নাসির খান সাহেব হুজুরের ছাত্র বলতে পারতেছি, মুফতি সাইদ আহমদ পালনপুরি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছাত্র বলতে পারতেছি। তো একজন উস্তাদের নিসবত হয়ে যাওয়া, এটারও আলহামদুলিল্লাহ অনেক বড় বরকত আছে। আপনারা মুফতি আবুল হাসান শামসাবাদী সাহেব, উনি একজন প্রাজ্ঞ আলেমে দ্বীন। ওনার তত্ত্বাবধানে ওনার সন্তান মুফতি সাইদ হাসান শামসাবাদী, এবং আমাদের মাওলানা ফাইয়াজ, এই মাওলানা সবার সাথে আজকে আমার নতুন পরিচয় হয়েছে। তো ওনারাও আপনারা উস্তাদ হিসেবে পেয়েছেন, এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মালিবাগ জামিয়া থেকেও ওনারা ইফতা পড়ছেন, ভালো উস্তাদদের সান্নিধ্যে আসছিলেন। তো এই জন্য এলেম তো হলো একটা ধারাবাহিকতা, এলেম তো একটা সনদের সাথে সম্পর্ক। এই জন্য ইফতা পড়ছেন, আলহামদুলিল্লাহ, একটা বছর নষ্ট হয় নাই। ইনশাআল্লাহ এটা সব সময়ের জন্য কাজে লাগবে, ইনশাআল্লাহ কাজে লাগবে ইনশাআল্লাহ। এই জন্য এলেমের বরকত এটা সারা জীবন থাকে। আপনাদের একটা নিসবত ইফতার সাথে হয়েছে, এজন্য আমরা তো প্রথমত ইফতা পড়াতে ফায়দা হয় নিজের আমলে, গুনাহকে গুনাহ মনে হয়। আমরা কমজোর মানুষ, মনের অজান্তে না যাই নেই গুনাহ করি, কিন্তু যাই না করার পরও অনুতপ্ত আসে না এটা গুনাহ করছে। কিন্তু অনেক মানুষ আছে এখন গুনাহকে শিল্প করে ফেলেছে। আপনারা ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায় যান না, গুনাহগুলো এখন শিল্প না। তো ইউটিউবের মাধ্যমে টাকা কামানোর সুযোগ আছে। শিল্প মানে তো একটা কাজের জায়গা। গান বাদ্য যেগুলো ইসলাম সরাসরি হারাম, এগুলো আমরা এখন এটাকে শিল্প বানাইছি, অটোমেটিকলি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসতেছে। কিন্তু আমরাও যদি এখন ফেসবুক চালাই, বিভিন্ন ক্ষেত্রে এগুলো যদি চলে আসে আমাদের সামনে, কাইটা দিই, পরবর্তীতে আস্তাগফিরুল্লাহ পড়ি, যে আয়সা পড়ছেন কি করবো কাজের সাথে, আস্তাগফিরুল্লাহটা কিন্তু পড়ি, জানেন এটা গুনার কাজ, কিন্তু এখন মানুষ এটাকে গুনার কাজই মনে করে না। এই জন্য আমরা ইফতা পড়ছেন আপনারা, আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে প্রকৃত এলেমের যে সার নির্যাস, এগুলো মূলত ফেকার মধ্যে আছে। আমলের সবকিছু ফেকাতে, হাদিসের সবকিছু, আপনাদেরকে এটা বলা না আমার একটু মুজাকারা, হাদিসের সবকিছুকে আমল করা যায় বলে, কিন্তু ফেকা যা আছে সব আমল করা যায় কি চাই না চায়। এজন্য ফেকার বিকল্প আমি পৃথিবীতে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় ফেকার প্রয়োজন আছে। ফেকা ছাড়া এলেমই হয় না। এজন্য এলেমের জন্য আপনারা ছিলেন 1 বছর, যে কোনো মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে এখন অনেক জিনিস সহজ হয়ে গেছে। এই সহজ হওয়ার কারণে আপনারা বিভিন্ন কারণে উপকৃত হইতে পারছেন বিভিন্ন জায়গা থেকে। তো এই জন্য আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। এখন দেশেরও পরিস্থিতি দেখেন, আনকাল লাইভেও ফতোয়া হয়, বিভিন্ন ফতোয়া হয়, যে কেউ ফতোয়া দিতে পারে, কিন্তু ইফতার সাথে জড়িত হওয়ার কারণে কি ফায়দা হয়েছে, এখন কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, আপনারা রসমুল মুফতি উসুলুল ইফতা পড়ার কারণে এই ধারণাটা হয়েছে কি হয় নাই বই, ধারণা হয়েছে। দেখছেন না যে আমরা রসমুল মুফতি শুরু করার পরে কি আছে, ইয়ালাম বিআন্নাল ওয়াজিবা ইত্তিবাউ মা তারজিউহু আন আহলিহি কাদ উলিমা। এরপরে আচ্ছা যাই হোক, কথা কি বুঝে আসছে কিনা, এখানে 2টা কথা আছে না, আমি সেদিকে যাব না।
ইয়ালাম বিআন্নাল আল ইফতা বিগাইরির রাজিহি হারামুন। প্রথম শিরোনাম আছে কিনা? রাজে কোলে মার্জ কোলে ফতোয়া দেওয়া হারাম, তা রাজে কোলে ফতোয়া দেওয়া ওয়াজিব। এখন ফতোয়া তো আছে তিনটা, কোনটা রাজে কোনটা মার্জু। এই জন্য নিজে দিতে পারলে তো আলহামদুলিল্লাহ, নাহলে উস্তাদদের শরণাপন্ন হতে হবে কি হবে না বলেন? হবে। কথা বললে অনেক হবে। আমি শুকরিয়া জানাই আমাদের মুফতি আবুল হাসান শামসাবাদী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। তিনি আপনাদের সাথে আমার মতো একজন সাধারণ নগণ্যকে একটু ইফতার বিষয়ে বা আপনাদের ইফতার শিক্ষার্থীদের সামনে, মুফতি সাহেবদের সামনে একটু মুজাকারার সুযোগ করে দেওয়ার জন্য আমি হুজুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমাদের মুফতি সাঈদ হাসান শামসাবাদী, তারও ধন্যবাদ জানাই। সারা বছর আপনাদেরকে যেভাবে ধরে রেখে এলমি ইস্তেফাদার সুযোগ করে দিছেন, এজন্য তার জন্য দোয়া, আল্লাহ তার এলমে মাকাম আর উঁচু করেন, তার জন্য দোয়া করি। আমাদের মুফতি ফাইয়াজ সাহেব আছেন, আর এখানে আরেকজন মুফতি সাহেব আছেন, বাইতুস সালামে আছেন। তো ভালো ভালো প্রতিষ্ঠানে আছেন, তাদের সান্নিধ্য আপনারা পেয়েছেন। এটি আমাদের জন্য, আপনাদের সবার জন্য একটা সৌভাগ্যের, এটাই অনেক বড় সাআদাত, সৌভাগ্যের কারণ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার এবং আমিত্ব হকের উপরে অবিচল থেকে দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।